আত্মপ্রকাশ করতে যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির সেই আত্মপ্রকাশকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউতে কিন্তু লাখো ছাত্র জনতার যারা রয়েছেন তাদের ঢল, এবং এখানে কিন্তু এক প্রকার ভিতরে প্রবেশ করার জন্য যে ছাত্র জনতা যারা রয়েছেন তাদের কিন্তু একটি সংখ্যা, বিকট সংখ্যা কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু অনেকটি যারা সিকিউরিটির কাজে যারা নিযুক্ত রয়েছেন নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু সবাইকে ঢুকতে দিতে দিচ্ছেন না, এবং যাদের শুধু পাস রয়েছে তাদেরই শুধু কিন্তু এই ভিতরে প্রবেশ করা, এই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করার অনুমতি রয়েছে। আপনারা যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি যে যতদূর আমার ক্যামেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মূল ফটকে অংশগ্রহণ করার কি পারমিশন সেটি কিন্তু প্রদান করা হয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরে কিন্তু যে নতুন রাজনৈতিক দল যে আত্মপ্রকাশের কথা ছিল সেটি কিন্তু অনেক জল্পনা কল্পনা শেষে ঠিক আজকে এই মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের অপরায় যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এই সাবেক যে উপদেষ্টা রয়েছে নাহিদ ইসলাম এবং সেই পার্টির সেই দলেরই কিন্তু মূলত আজকের যে আত্মপ্রকাশকে ঘিরে কিন্তু মূলত এই যে জনসমুদ্র সেটি কিন্তু এখানে বিরাজমান করেছে। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেশকাল নিউজের ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি। তাই আবার ইতিমধ্যে কিন্তু এই রাজনৈতিক দল আত্মপ্রকাশকে কেন্দ্র করে যে বিভিন্ন দেশের যে জাতীয় রাজনীতিবিন্দু রয়েছেন এবং সুশীল সমাজের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, এবং কিছুক্ষণ আগে দলের যিনি প্রধান রয়েছেন প্রবাস করতে গিয়ে কিন্তু জটিলতা সৃষ্টি হচ্ছে। অধিক যে জনসংখ্যা বা অধিক যে যারা ছাত্র জনতার ঢলের কারণে কিন্তু মূলত যে নিরাপত্তা একটু বিঘ্নিত, সেই বিঘ্নিতের কারণে কিন্তু যে একটু হট্টগোলের সৃষ্টি, সেই হট্টগোলের সৃষ্টি কিন্তু চোখে পড়ার মতো। জানিয়ে রাখি যে এখনো কিন্তু অনেকেই কিন্তু আমরা কিন্তু আপনাদের পাখির চোখে যে বর্তমান দৃশ্য
দেখছেন যে নিরাপত্তার জনিত কিন্তু একটি জটিলতা, সেই জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে যে অধিক মানুষের ঢলের কারণে কিন্তু মূলত এই যে একটু নিরাপত্তার যে বিঘ্নিত, সেই বিঘ্নিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং চেষ্টা করছে তাদের ভাই বোনেরা, এক ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে 2024 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা যুগেরও অধিক ধরে চেপে বসা একইবাদী আওয়ামী শাসনকে উৎখাত করে ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের এই পূর্ববঙ্গ ঐতিহাসিকভাবে বিদ্রোহ এবং বিপ্লবের অঞ্চল। 1857 জেগে উঠেছেন, 1947 জেগে উঠেছেন, 71 জেগে উঠেছেন, 90 জেগে উঠেছেন। সংগ্রামী ছাত্র জনতা প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। ঐতিহাসিকভাবে বারবার এই অঞ্চল করে বৈদেশিক পাশবিক শক্তির লোলুপ সৃষ্টি করেছে। আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, আমরা বিদেশি পশ্চিম পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি। তারপর আমরা এদেশীয় ভাষায় কথা বলে এদেশীয় মানুষকে এই অঞ্চলে বাংলা নিজস্ব অর্থনীতি দেখছেন যে একটি সাধারণ যে মানুষের ছাত্র জনতার যে ঢলের কারণে কিন্তু যে নিরাপত্তার যে একটি সমস্যা, সেই সমস্যার কিন্তু সম্মুখীন হতে যারা এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের কিন্তু একটি